إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، فاتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبعد، فقد قال تعالى في قرآنه الحكيم: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى عن صيام رمضان: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر، إلى آخر الآيات. وبعد، فاتقوا الله يا عباد الله، وتزودوا من تقاكم لمعادكم. وفقنا الله جميعا للتزود من تقاه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم। সম্মানিত সুধী, অত্র জুমায় সুন্নতি খুতবার পর যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চেয়েছি খুতবার এই সংক্ষিপ্ত পরিসরে, সেটি হলো রমাদানের কিছু মাসলা মাসাইল। আমরা পূর্বেই আলোচনা করেছিলাম যে রমাদানের প্রধান শিক্ষা হলো মুত্তাকি হওয়া। সুতরাং যে রমাদান মাসে রোজা রেখেও মুত্তাকি হতে পারেনি, সে ধ্বংসের দ্বার প্রান্তে। তার জন্য ধ্বংসের দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধ্বংসের বদদোয়া করেছেন। অন্য বর্ণনায় জিবরিল আমিন তার জন্য ধ্বংসের বদদোয়া করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। সুতরাং সিয়ামে রমাদান পাওয়ার পরও যদি ক্ষমা না হয়, তাকওয়া অবলম্বন না হয়, তাহলে এর থেকে হতভাগ্য আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় হতভাগ্যদের থেকে দূরে রাখুন, সেভ করে রাখুন, আমিন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত করুন যারা রমাদান মাসে সিয়াম পেয়ে কাজে লাগিয়েছে, কিয়াম করেছে সঠিকভাবে, অনুভাবে যাবতীয় বন্দেগীতে অংশ নিয়েছে যথাসাধ্য, এবং আল্লাহর করুণা লাভে ধন্য হয়েছে, আল্লাহর মাগফিরাত লাভে ধন্য হয়েছে। আল্লাহ যাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং জান্নাত যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন, এই সমস্ত সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত করে নিন, আল্লাহুম্মা আমিন। সমাজসুধী, রমাদানের একটি বিষয় মনে হয় আপনাদের কাছে আলোচনা করা হয়নি, সেটি হলো যে রমাদানের স্তর, মানে ফরদিয়াতুস সিয়াম, মারাতিব ফরদিয়াতুস সিয়াম। এই রমাদানের সিয়াম কিভাবে ফরজ হলো, মানে স্টেপগুলি কি কি, সিয়াম ফরজ হয় স্টেপগুলি কি কি। ওলামায়ে কেরাম বলছে সেটা দলিলের আলোকেই
যে প্রথম ফরজ করা হয় রোজা হিসেবে সিয়াম ইয়ামে আশুরা, বুখারী মুসলিমের হাদিস। এই দিনে রোজা রাখা অর্থাৎ 10 মুহররম রোজা রাখা ফরজ ছিল, কম্পালসারি ছিল, সবাই রাখবে। এমনকি এই দিনে শিশুদেরকে রাখার নির্দেশনা দেওয়া হতো, যদিও তাদের উপর ফরজ নয়, কিন্তু এই রোজার এতটাই তাগিদ ছিল যে মুরব্বীরা বাচ্চাদেরকে রোজা রাখাতেন এই দিনে। এমনকি তারা যখন ক্ষুধায় পিপাসায় কাতরাতো, তাদেরকে ভোলানোর জন্য খেলনা দিতেন। একেবারে সূর্য ডুবতো তখন তাদেরকে খাবার দিতেন, যদিও তাদের উপর ওয়াজিব ফরজ ছিল না। তো এই সিয়াম সবার উপর, প্রাপ্ত বয়স্ক সবার উপর ফরজ ছিল। একটা সিয়াম, সিয়ামে আশুরা, 10 মুহররমের সিয়াম। এরপরে এটা মডিফাই হয়, সিয়ামে রমাদান ফরজ হয়ে যায়। তবে আলা তাখয়ির, রমাদান মাসে রোজা রাখবে যার ইচ্ছা ফিদিয়া দিবে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এক তাফসীর মতে ব্যাখ্যা দাঁড়ায় এটা যে যারা সামর্থ্য রাখে রোজা রাখার, তারা ফিদিয়া দিবে, ইচ্ছা করলে ফিদিয়া দিবে। ফিদিয়াকে তুআম মিসকিন, মিসকিনের খাদ্য। তেমন আলা তাখয়ির, সিয়ামে রমাদানটা ফরজ হয়েছে, তবে স্বাধীনতা আছে, অপশন 2টা। যার ইচ্ছা রোজা রাখবে সেটাই তার জন্য ফরজ, যার ইচ্ছা রোজা না রেখে ফিদিয়া দিবে। মানে স্বাধীনতা, 2টো অপশন পাওয়া গেল। এরপরে সিয়ামে রমাদান ফরজ করা হলো। সিয়ামে রমাদান ফরজ করা হলো, কিন্তু নিয়মগত কিছু পার্থক্য হলো। সেটি হলো এশা পর্যন্ত খাওয়া দাওয়া চলবে, এরপরে খাওয়া স্টপ। এশা শেষ, খাওয়া যাবে না। আর এশার আগে যদি কেউ ঘুমিয়ে যায়, মানে মাগরিবের পরে ঘুমিয়ে গেছে, ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছে, আর তার জন্য খাওয়া দাওয়া চলবে না। এশা হয়ে গেলে ওই ঘুমিয়ে যদি পার করে দেয় এশা, তার মানে আর খাওয়া দাওয়া নাই, আলাতুল রোজা রাখবে। শুধু খাওয়া দাওয়া নয়, বিবিদের সাথে মেলামেশা করা হারাম ছিল, এশা পর্যন্ত চলবে। এশা শেষ, খালাস। বা মাগরিব পরে কেউ ঘুমিয়ে গিয়েছে, হয়তো একটু খাওয়া দাওয়া করেছে, এরপর ঘুম চলেছে, ঘুমিয়ে গেছে, এশা নামাজ হয়ে গেছে, খালাস। খাওয়া দাওয়া তো নিষেধ, স্বামী স্ত্রীর মেলামেশা নিষেধ। একটু কষ্টকর হলো বিষয়টা, এই বিধানটা কষ্টকর হলো। কোন সাহাবী দেখা গেছে, একজন মুরব্বী সাহাবী, একজন দিনমজুর সাহাবী, উনি মাগরিবের পরে হালকা আহার করে ঘুমিয়ে গেছেন। ইচ্ছা ছিল যে ভালো করে খাবেন, এশার আজান হয়ে গেছে, টের পাননি উনি। এখন তো তার স্ত্রী পস্তানা যে হায় হায় আফসোস, এ তো ঘুমিয়ে গেছে, মিসকিন, আর তো খেতে পারবে না, কিভাবে রোজাটা রাখবে? মানে এশার পরে খাওয়া নিষেধ, পানাহার নিষেধ, স্বামী স্ত্রী মিলন নিষেধ। এই যে দিন মজুর, অল্প কিছু পরিশ্রম হলে তো হয়ে যায়। সেখানে দিন খাটার উপরে যার জীবিকা নির্বাহ করে, কত ক্লান্ত হয়েছে, ক্লান্ত হয়ে বেচারা ঘুমিয়েছে, খাওয়া দাওয়া করতে পারেনি, এশার আজান এশা হয়ে গেছে। এইদিকে একটা বিপদ দেখা গেল। আবার বুখারী শরীফের হাদিসে রয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু এশার পরে বিবির সাথে মিলামেশা করে বসছেন। বুখারী হাদিস দ্বারা প্রমাণ। এখন সমাধান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হয়ে গেছে। ধর্মের বিষয় তো, শ্বশুর জামাই হলো, ধর্মীয় মাসালা জানতে হবে। তো যা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের বিধানটা যেটা তার কাছে ছিল সেটাই তার জানা ছিল। তো এইভাবে দেখা গেছে যে কারো কষ্ট হচ্ছে, এশার পরে কেউ হয়তো খাওয়ার প্রয়োজন, খেতে পারবে না, আবার স্বামী স্ত্রী মিলামেশা করে ফেলে এশার পরে, অনেকের চাহিদা। তো আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপ করে দেন, মানে দয়া করে এটা উঠিয়ে নেন। আল আন ফাল আন বাশিরুহুন্না, তোমরা তাদের সাথে মেলামেশা করো, কোনো সমস্যা নাই। ওয়াহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাস ইলা নিসাইকুম, রাতের সওমের দিনে রাতে
সওমের রাতে, দিন না, সওমের রাতে তোমাদের জন্য রফাস ইলা নিসাইকুম, তোমাদের বিবিদের সাথে মেলামেশা হালাল করে দেওয়া হয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আমিন এটা উঠিয়ে নেন, প্রত্যাহার করে নেন যে এশার পরে খাওয়া দাওয়া, স্ত্রী মিলন এগুলো করা যাবে না, এগুলো প্রত্যাহার করে নেন। এখন লেটেস্ট ভার্সন ইসলামের রোজার ক্ষেত্রে এটা যেটা আমরা দেখছি, যেটা আমরা কন্টিনিউ করছি, যে আলহামদুলিল্লাহ আমরা পানাহার করতে থাকবো সাহারির সময়, একেবারে ফজরের সাদা আভা ভালোভাবে উদ্ভাসিত রাগ পর্যন্ত, কালো আভা থেকে। তার মানে সুবহে সাদেক যতক্ষণ না উদিত হবে আমরা খাওয়া দাওয়া করতে পারবো। এখানে আজানের সাথে সম্পর্কিত করা হয়নি। সুতরাং কেউ যদি আজান দিয়ে দেয়, অনুমান ভিত্তিক আজান দিয়ে দেয়, তো সেটা ধর্তব্য না, বরং আসল হলো ফজর উদ্ভাসিত হয়েছে কিনা, সুবহে সাদেক হয়েছে কিনা। এই জন্য কিছু কিছু ওলামায়ে কেরাম বলেন যে বর্তমান আজানগুলি সবগুলি ধারণা নির্ভর। কেউ দেখেছে বাস্তবে এই টাইমটা হয়েছে কি হয়নি, না দেখতে যায় কোনো মুয়াজ্জিন, ধারণা নির্ভর আজান। তারপর এটাকে ফলো করার চেষ্টা করতে হবে। কিন্তু আজান চলমান অবস্থাতেও খাওয়া দাওয়া কোনো সমস্যা নাই, বিশেষ করে যাদের প্রয়োজন রয়েছে। তো ইসলামটা আসলে সহজ, আমরা জটিল করেছি। আমাদের দেশে দেখা যায় 10 মিনিট আগে রোজার মানে সাহারি খাওয়া বন্ধ। আরে আমিও কত ভয় পেয়েছি, মূর্খ ছিল যখন। মূর্খতা আসলে একটা অভিশাপ, নিজেও ভয় পেয়েছি। মাস যখন ছোটখাটো একটা ছাত্র ছিলাম, হ্যাঁ এই টাইম শেষ, তো সাহারির টাইম শেষ, 10 মিনিট আগেই শেষ। এখনো মূর্খামি চলছে না দেশে, 5 মিনিট 10 মিনিট আগে সাহারির টাইম শেষ। কে তোমাকে অধিকার দিল? যেখানে আল্লাহ অনুমতি দিয়ে রেখেছেন একেবারে ফজরের সাদা আভা উদ্ভাসিত হওয়ার আগ পর্যন্ত, কালো আভা থেকে, সেখানেও 10 মিনিট বেঁধে দিয়েছে। তার মানে মনে করেন 10 মিনিটে আরও আছে, ভয় পাওয়ার কিছু নেই। তো সমাজে শুধু এটা বলা তো ইসলাম একটা সৌন্দর্য। এরপরে আল্লাহ কি বলছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এরপরে তোমরা একেবারে রাত পর্যন্ত, অর্থাৎ সূর্য ডোবা পর্যন্ত সিয়ামকে কন্টিনিউ করা। মানে রাত চলে আসছে, খালাস, আর রোজা রাখা লাগবে না, বা রোজার এরকম কোনো সিস্টেম নাই যে মাগরিব থেকে সে পর্যন্ত খাওয়া দাওয়া, এরপর খাওয়া দাওয়া চলবে। তাহলে কয়টা স্তর গেল বলা যেতে পারে? কয়েকটা স্তর দিয়ে উপনীত হয়েছে। প্রথমত আশুরা রোজা ফরজ ছিল, সিয়ামে রমাদান তখন হয়নি, বিধিবদ্ধ হওয়ার আগে। বিধিবদ্ধ যখন হলো সিয়ামে রমাদান, তখন আশুরা রোজার ফরজ থাকলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যার ইচ্ছা রাখবে, যার ইচ্ছা রাখবে না। তবে পুরস্কার হলো এই রোজা রাখলে বিগত 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে, যেটা আমরা শুনে আসছি এবং সেই আমরা আমলও করি। পরবর্তী সিয়ামে রমাদান ফরজ হলো, কিন্তু সেখানে অপশন থাকলো 2টা, যার রোজা রাখা রাখবে, যার রোজা রাখতে ইচ্ছা রাখবে, যার ইচ্ছা ফিদিয়া দিয়ে দেবে, রোজার পরিবর্তে খাইয়ে দেবে বিস্কিট। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেটা উঠিয়ে দিলেন, ফামান শাহাদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ বলছেন এই মাসে যে উপস্থিত হবে সেই জন্য রোজা রেখে নেই। তবে ছাড় আছে কাদের জন্য? রোগীদের জন্য, মুসাফিরের জন্য, সেগুলো তো ব্যাখ্যা সাপেক্ষ। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা এই সিয়ামে রমাদানের যে শিক্ষা, প্রধান শিক্ষা, সেটা হলো তাকওয়া অর্জন। এই তাকওয়া অর্জনে তৌফিক দান করুন এবং এই তাকওয়া আল্লাহ ভীতি আমাদের ভিতরে সৃষ্টি করে আমাদেরকে তিনি যেন সেইভাবে পরিচিত করেন এবং আমাদেরকে পরকালে জাহান্নাম থেকে নাজাত এবং জান্নাত দানে ধন্য করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সমাজে শুধু আমরা যে বর্তমান যে পরিস্থিতির ওপর দিয়ে যাচ্ছি, আমরা কুয়েতবাসী সহ গোটা আরব কান্ট্রি, হ্যাঁ, এদের সবার জন্যে আমাদের কিছু কথা না বলে নয়। তাকদীরের ভালো মন্দ বলে আছে। তো ঈমানের 6 রকমের 1 রকম হলো তাকদীর, মানে আপনার কপালে কি আছে আল্লাহ রাব্বুল লিখিয়ে দিয়েছেন। রফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে তাকদীরের সব ডিটেলস লেখার পরে, এবং সহিফা শুকিয়ে গেছে, আমলনামা শুকিয়ে গেছে। আল্লাহ খালি কি হবে? কিচ্ছু হবে না, না যোগ হবে না বিয়োগ হবে। তার মানে আপনার হায়াত, রিজিক, মৃত্যুর ডেট সব কিছু ফয়সালা হয়ে রয়েছে। সুতরাং কুয়েতে যদি হাজার হাজার বম পড়ে, আসমান জমিন যদি একাকার হয়ে যায়, তবুও যদি আল্লাহ আপনার ভাগ্যে হায়াত লিখে রাখে, আপনি বাঁচবেন।
আপনার রুজির একটা দানা আনকমপ্লিট রেখে আপনি মরবেন না। সুতরাং একেবারে আশ্বস্ত হয়ে থাকেন আর আত্মরক্ষার পথ অবলম্বন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ছিল, তার অগাধ ভরসা ছিল, এরপরও সতর্কতা অবলম্বন করেছেন। ওহদ যুদ্ধে লৌহ বর্ম ডবল করে পড়েছিলেন। গারে সাওরে আত্মরক্ষা করেছেন হিজরতের সময়। সোজা মদিনার পথ না গিয়ে একটু ঘুরিয়ে, পেছন সাইড দিয়ে ঘুরিয়ে উনি ওই গারে সাওরে আত্মগোপন করেছিলেন, যাতে মুশরিকরা মনে করে যে মদিনায় উনি তো যাওয়ার চলেই গিয়েছেন হয়তো এতক্ষণ। 3 দিন সেখানে আত্মগোপন করেছিলেন। এর ভিতরে তালাশ করাকরি করে খুঁজে পায়নি, আসলে উনি জানেনি মদিনার পথে। তো এই যে মনে করেন এই আত্মরক্ষার পথ অবলম্বন করতে হবে, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। এরপরে আপনি আত্মরক্ষার যেটা দরকার, যেটা শরীয়ত ফরজ করেছে, সে শরীয়ত বলে দিয়ে সেটা মানতে হবে। এক সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার উটটা বেঁধে রাখবো এরপর ভরসা করব, নাকি উটটাকে ছেড়ে দিয়ে ভরসা করবো? আল্লাহ বলছে যা হয়। তো নবী সাহেব বলছিলেন যে না, আগে উটটা বাঁধো, তারপর আল্লাহর ভরসা করো। তো আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া গোলাম ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, হে বৎস, মানে ছোট বাচ্চা, তুমি আল্লাহর হেফাজত করো, তাহলে আল্লাহ তোমার হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহর হেফাজত করো, তাহলে আল্লাহকে তোমার সামনে পাবে। আল্লাহর হেফাজত মানে আল্লাহর বিধি বিধানের হেফাজত, আল্লাহর সম্মান, আল্লাহর পক্ষ থেকে প্রতিহত করা। এক কথায় আল্লাহ যে শুধু বিধি বিধান সব কিছু দিয়েছেন সেগুলোকে তুমি সংরক্ষণ করবে, তাহলে আল্লাহ তোমার সংরক্ষণ করবে। ওয়া আলাম, এরপর বলছেন আন্নাল উম্মাহ লাউ ইজতামাত, আর মনে রাখবে সারা উম্মত, সমস্ত জাতি যদি এক হয়ে যায়, আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা কাতাবাহুল্লাহ ইল্লা মা কাতাবাহুল্লাহু লাক, সারা পৃথিবীতে একমত হয় তোমার কিছু উপকার করার জন্য, কিন্তু সেই উপকার তোমার নাই, তোমার ভাগ্যে নাই, তারা কিছুই করতে পারে না। অতটুকু পারো যতটুকু তোমার ভাগ্যে আল্লাহ লিখে দিয়েছে। অনুরূপভাবে সারা উম্মত, সমস্ত জাতি যদি এক হয়ে যায় তোমার ক্ষতি করার জন্য, তোমার ক্ষতি চাই, তারা তোমার মৃত্যুদণ্ড চাই, তোমাকে দুনিয়াতে রাখতে চাই না, এক হয়ে গেছে সবাই, তোমার ক্ষতির ওপর এক হয়েছে, তারা লাম ইয়াদুরুকা, তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা বিশাইইন কাতাবাহুল্লাহু আলাইক, একমাত্র অতটুকু পারবে যতটুকু তোমার তাকদীরে লেখা আছে, না থাকলে হবে না। এরশাদ শেখদার এক সময় হত্যার খলনায়ক ছিল না, মানে ওর হত্যা, ও লাশ মানুষকে হত্যা করে, জিন্দা মানুষকে হত্যা করে, তরতাজা মানুষকে হত্যা করে মাছের আহার করিয়েছিল। এভাবে সে কত নারীকে, কত পুরুষকে হত্যা করেছিল, আর ভেবেছিল ফুলুস দিয়ে সে বেঁচে যাবে। কিন্তু যখন তার মৃত্যুর ঘণ্টা বেজে উঠল, সেবারও কিন্তু সে চেষ্টা করেছিল, কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু তাকে রক্ষা করতে পারে তার সম্পদ, কারণ আল্লাহর ফায়সালা নেমে গিয়েছে যে এবার তোকে যেতেই হবে, পরকালে যেতে হবে। কোনো কাজ দেয়নি, মন্ত্রী, প্রধান, মিনিস্টার, কিছু হয় কাজ লাগেনি, মৃত্যুদণ্ড ফায়সালা হয়ে গেছে। বলেছিল যে আমার মতো নিকৃষ্ট মানুষ হয় না। তো আল্লাহর ফায়সালাটা হলো একান্ত জরুরি বিষয়। সুতরাং ওই কাওয়ার্ড হয়ে থাকলে হবে না যে এই হয়ে গেছে, সেই হয়েছে, মানে বম পড়ছে, আপনি আল্লাহকে ভয় করেন আর আত্মরক্ষা করেন, ইনশাআল্লাহ কিছুই হবে না। আর আমরা বাঙালি হিসেবে কপাল পড়া জাতি, যে আমরা দোষ দুশমন কিছুই চিনি না। বম খাওয়ার পরও আমরা বলি যে হ্যাঁ জায়গা মতো পড়ছে, ঠিক আছে। কুয়েত সরকার যখন এক সময় নির্যাতিত হয়েছিল, পুরো দখল করে নিয়েছিল ইরাক, তখনও আমরা ইরাকের পক্ষে দোয়া করেছিলাম, ভেবেছিলাম এটা চলছে আমেরিকান যুদ্ধ আর ওর বিরুদ্ধে। এসে দেখে যে খবর নিয়েছে কত অসহায় হয়েছিল কুয়েতবাসী, পরিবার ছাড়া, নিজের বাড়িঘর ছাড়া হয়েছিল, কত সতীর প্রাণ হারিয়েছিল তারা। এক কথা তারা নিজের জমি হারিয়েছিল, নিজের দেশ হারিয়েছিল, কম দুঃখের কথা। তারপর আমরা বাঙালি কিন্তু দোয়া করেছিলাম যে আল্লাহ সাহায্য করো, ইরাককে সাহায্য করো, সাদ্দামকে সাহায্য করো। মানে বড়, মানে সে দিনের মুজাহিদ ছিল। আর সরেজমিন দেখার কপাল জুটেছে ওদেরকে, ওদের যারা ছিল। আমি বেকুফ, একসময় ছোট ছিলাম যখন, সে অনেকদিন আগের কথা, আমিও দোয়া করেছি ওই সময়। কিন্তু ঘটনা কি, সুবহানাল্লাহ, একজন দেশ হারা হচ্ছে, তুমি তার পক্ষ নিবে না, মুসলমান তাও।
তো আমরা হলো এরকম, আল্লাহ দোষ দুশমন চিনতে আমাদের অসুবিধা হয়। তবে মনে রাখতে হবে যে এখন যে যুদ্ধটা চলমান, কেউ ইসলামের স্বার্থে করছে না, সব নিজের মরলে বিস্তার করার জন্য করছে, নিজের স্বার্থের জন্য করছে। এগুলোর একটারও ব্যাকগ্রাউন্ড ভালো নয়, একজন আরেকজন থেকে জঘন্য। সুতরাং আপনি যাকে বন্ধু ভেবেছেন সে বন্ধু লক্ষ লক্ষ মানুষের হত্যাকারী সিরিয়ার জমিনে। সুন্নিদেরকে হত্যা করেছে, শিশুদেরকে হত্যা করেছে, বৃদ্ধদেরকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। আপনার আমার মতো সুন্নি মুসলিমদেরকে হত্যা করেছে। কিন্তু এই জ্ঞান তো নাই, এই জ্ঞান তো আল্লাহ দেয়নি যে কে দুশমন আর কে দুশমন নয়, বা কারা আমাদের জন্য মানে কল্যাণ যাচ্ছে আর অকল্যাণ চাচ্ছে। এক কথায় যারা দুশমন তারা কখনোই মুসলমানদের কল্যাণ চায় না, তারা নাটক করে অনেক সময়। তো যা হোক, সমাজের শুধু আমরা মোটা চালের ভাত খাই, মোটা বুঝ, সব কিছুর দিক দিয়ে আমরা কিন্তু দুর্বল রয়েছি। তা আমাদের দোয়া করতে হবে যে আল্লাহ ইসলামের শক্তিকে আপনি জয়যুক্ত করুন, এবং ইসলামের বিরুদ্ধে যারাই চক্রান্ত করছে তাদেরকে ধ্বংস করে দেন। সেই যেই হোক না কেন, ইসরায়েল হোক, আমেরিকা হোক, যেই হোক না কেন, আরও কোনো বন্ধু যদি হয়, জগৎ বন্ধুর আকারে যদি দুশমন হয়, পিছন থেকে ছুরি মারা লোক হয়, তাকেও আল্লাহ ধ্বংস করুক। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এটাই আমাদের দোয়া। সমাজে শুধু পরিশেষে বলবো যে রমাদানের শিক্ষা থেকে যদি আমরা বঞ্চিত হই, অর্থাৎ মুত্তাকি না হতে পারি, হালাল হারাম মেনে বেছে না চলতে পারি, আমরা যদি এই রমাদানের ভিতরে এখানের শিক্ষা থেকে যদি আমরা গ্রহণ না করতে পারি, এই শিক্ষা যে আল্লাহর নির্দেশনা মতে পরিচিত হতে হবে, আল্লাহর আদেশ নিষেধকেই আমরা আমাদের শিরোধার্য করতে হবে, এগুলো যদি আমরা না ফলো করি, তাহলে মনে করব যে আমাদের জীবনটা তাকওয়ায় উদ্ভাসিত হয়নি। আপনি কিসের মুত্তাকি হয়েছেন? যদি রমাদানের ভেতরেও সুদ খান, ঘুষ খান, ঠকবাজি করেন, হারাম খান, মিথ্যা কথার ব্যবসা করেন, রমাদানের পরও সুদখোর, ঘুষখোর সহ যাবতীয় অকাম কুকামে আপনি লিপ্ত হয়ে রয়েছেন, রমাদানের শিক্ষা আপনার নিকটে আসেনি। এভাবে কত শত রমাদান চলে যেতে পারে আপনার জীবন দিয়ে, কিন্তু আপনি সে রমাদানের শিক্ষা গ্রহণ করতে পারেননি। সুতরাং ভালো হয়ে যাওয়ার চেষ্টা করেন। ভালো হতে পয়সা লাগে না, খারাপ হতে লাগে যত পয়সা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা এই রমাদানের শিক্ষা গ্রহণ করি, আমরা ভদ্র হয়ে আমরা শরীয়তের পাবন্দি করি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি লাভ করে তার জান্নাত লাভে ধন্য হই, এবং তার জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন রক্ষা করেন। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুমু ইলা সালাতি বারাকাল্লাহু ফীকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة